ফোনের ব্লুটুথ এমন একটা রাজার থেকে ইন্সপায়ার ছিল, সেই রাজার সত্যি একটা ব্লুটুথ ছিল। ভাবো তো, একটা সময় ছিল যেখানে একটা ইলেকট্রনিক ডিভাইসকে আরো কটার ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে কেবল ছাড়া কানেক্ট করা অসম্ভব ছিল। 1996 সাল পর্যন্ত কেউ ভাবতে পারছিল না মোবাইল বা কম্পিউটার একে অপরের সঙ্গে ওয়্যারলেসে কথা বলবে। তখনই 5টা বড় টেক কোম্পানি একসাথে ডিসিশন নেয়, এমন একটা শর্ট রেঞ্জ ওয়্যারলেস টেকনোলজি বানায় যা সব কেবলকে রিপ্লেস করে দেবে। কিন্তু এখন প্রশ্ন ছিল, নতুন প্রযুক্তির নাম কি দেবে? ঠিক তখনই ইন্টেলের এক ইঞ্জিনিয়ার জিম কার্ডাক এর মাথায় এক দারুণ বুদ্ধি আসে। তিনি সদ্য পড়েছিলেন একটা নতুন বই। সেই বইতে লেখা ছিল 10ম শতাব্দীর ডেনমার্কের রাজা হারাল্ড গ্রোমসন এর গল্প। আপনি জানবেন, রাজাকে সবাই চিনত হারাল্ড ব্লুটুথ নামে। কারণ কি? তার একটা দাঁত ছিল যা নীলচে কালো ব্লু রঙের। কিন্তু ওই রাজার সবচেয়ে বড় অর্জন ছিল তিনি ডেনমার্ক আর নরওয়ে, যারা আগে শত্রু ছিলেন, তাদেরকে একত্র করে একটা রাজ্য বানিয়ে দিয়েছিলেন। এই গল্প শুনে জিম কার্ডাকের মাথায় ক্লিক করে গেল, তবে কিং হারাল্ড ব্লুটুথ দুটো দেশকে ইউনাইট করেছিলেন। ঠিক তেমনই তাদের নতুন ডিভাইস বিভিন্ন ডিভাইসকে একসাথে একত্রিত করতে পারবে, তাই নাম দিলেন ব্লুটুথ। আর হ্যাঁ, ব্লুটুথের লোগোটা ওই রাজার থেকে অনুপ্রাণিত। তখন ডেনমার্কে লেখা হতো ভাইকিং রানস নামে এক বিশেষ প্রতীকের মাধ্যমে। ডিজাইনের সেই প্রতীকগুলির ব্যবহার করে হারাল্ড ব্লুটুথের প্রথম দুটি অক্ষর এইচ আর বি একসাথে মিশিয়ে তৈরি করেন আজকের ব্লুটুথের লোগো। যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই এই পেজটাকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে ভিডিওটাকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে।